বাংলাদেশ দলে এক সময় ছিল দেশি ফুটবলারদের মেলা। প্রবাসী কোনো ফুটবলার বাংলাদেশ খেলতে আসবেন সেটাও তখন এদেশের মানুষের কল্পনার বাইরে। কিন্তু একজন বাংলাদেশের মানুষের সেই ধারণাকে বদলে দিলেন। প্রথমবারের মতো প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলে সংযুক্ত করলেন, সেই সাথে খুলে দিলেন একটা নতুন সম্ভাবনার দুয়ার। 2013 ও 2015 সালে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ছিলেন লুডভিগ ডি ক্রুইফ। ডাচ ক্লাব ও নাইজেরিয়ান ক্লাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন এই কোচ ছিলেন কাজী সালাউদ্দিনের আলোচিত ভিশন 2022-এর অন্যতম কারিগর। উয়েফা এ লাইসেন্সধারী এই কোচ ছিলেন জনপ্রিয় 4-3-3 ফরমেশনের স্ট্র্যাটেজি প্ল্যানার। 2015 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে রানার আপ হয়েছিল বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার অনূর্ধ্ব 23 দলের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হেরে ট্রফি জেতা হয়নি নাসির উদ্দিন মামুনুলদের। সেই দলের কোচ ছিলেন নেদারল্যান্ডসের লুডভিগ ডি ক্রুইফ। এরপর আর বাংলাদেশে সেভাবে কোচিং করানো হয়নি। 10 বছর পর আবারও বাংলাদেশের ফুটবলে সম্পৃক্ত হওয়া নিয়ে 55 বছর বয়সী ক্রুইফের নাম আলোচনায় এসেছে। জুন পর্যন্ত বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে সাইফুল বারী টিটুর মেয়াদ শেষ হচ্ছে। এই পদে ক্রুইফের নাম বেশ উচ্চারিত হচ্ছে। একই সাথে ডি ক্রুইফের সাবেক সহকারী রেনে কোস্টারকে বিবেচনা করা হচ্ছে এলিট একাডেমির জন্য। ক্রুইফ তার মেয়াদে বাংলাদেশকে প্রেসিং ফুটবল খেলিয়ে চমক দেখিয়েছিলেন। জামাল ভুঁইয়াকে প্রথম বাংলাদেশ দলে খেলিয়েছিলেন তিনি। তবে তার সময় খেলোয়াড়দের ডিসিপ্লিন ইস্যু সামনে চলে এসেছিল। সেই দায় পরোক্ষভাবে ডাচ কোচ এড়াতে পারেননি। সব মিলিয়ে 2013 সাল থেকে 3 বছর দায়িত্ব পালন করার পর বাংলাদেশ ছাড়তে হয়েছিল। বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর কোচিং পেশায় খুব একটা সক্রিয় ছিলেন না ক্রুইফ। উইকিপিডিয়ার তথ্য বলছে, ক্রুইফ সেই সময় পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন, পাশাপাশি অ্যামেচার একটি ক্লাবে কাজ করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রুইফ নিয়ে ব্যাপক আলোচনা হলেও বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ডি ক্রুইফের সাথে যোগাযোগ করলেও এ বিষয়ে তিনি কিছুই বলতে চাননি। বাফুফের একটি সূত্র বলছে, এখনও ডাচ কোচদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি, তবে আলোচনা চলছে। ডি ক্রুইফ কোচিংয়ে থাকা অবস্থায় বাংলাদেশি ফুটবলারদের নেদারল্যান্ডসের ক্লাবে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ফলে তিনি যদি আবারও ফিরেন, সেক্ষেত্রে বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য আবারও একটা দরজা খুলতে পারে। নেদারল্যান্ডসের ক্লাবগুলোতে ট্রায়ালের সুযোগ পেতে পারেন তারা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।